আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আইন বিভাগকে আমরা দেখলাম আবার বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যে সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা 5 আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। এই সচিবালয় বিলুপ্তি করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং প্রমোশনের এই অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং সেটির মহড়া আমরা ঝিনাইদহ দেখতে পাচ্ছি। বিচারকরা স্বাধীনভাবে, আমাদের মনে হয় না এই যে কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়। আইনমন্ত্রী যেই ধরনের নির্দেশনা দেয়, আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বলে সেই ধরনের রায় আবার কোর্ট থেকে সেটাকে আবার প্রেস কনফারেন্সের মধ্যে শুধুমাত্র বিচারকরা স্পোক্সপারসন হিসাবে আইনমন্ত্রী যেমন রায় দেন, লিখে দেন, সেটাকে এই বিচারালয়ে আমরা দেখেছি। আমাদের কাছে মনে হচ্ছে বিচারকরা সেই রায়টাই পড়ে শোনান। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঝিনাইদহ শুধু একটা টেস্ট কেস, এটা সারা বাংলাদেশের পরিস্থিতি। আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমরা সারা বাংলাদেশে দেখতে পেলাম আমাদের হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি বিএনপির নেতারা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফোন কলে বলছে নেতৃবৃন্দদের তাদের 15 বয়সী কিশোর যুবতীদেরকে রেডি থাকার জন্য, সেন্ট্রাল থেকে নেতা আসবে তাদেরকে মনোরঞ্জন করার জন্য। যে দেশের সরকার দলের একটা স্থানীয় নেতা কেন্দ্রীয় নেতাদের মনোরঞ্জনের জন্য 15 বয়সী নারীদেরকে তৈরি করে রাখতে তৃণমূলকে নির্দেশ দেয়, সেই সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকরী পদক্ষেপ রাখবে সেটা জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সেজন্য সরকারের কাছে আহ্বান থাকবে, ঘর থেকেই সাফ কার্যক্রম পরিচালনা করুন। আগে ঘর সংশোধন করুন, আগে দল সংশোধন করুন। দল সংশোধন করলেই তারপরে এই যে আইন বিভাগকে যেভাবে আপনারা দলীয়করণ করেছেন, এইটাকে আপনারা দলীয়করণ না করে সেটাকে স্বাধীন করে দিন। তাহলেই এই যে বিচার বিভাগের উপর আস্থা হারিয়েছে, আমরা দেখলাম রামিসার বাবা প্রেস কনফারেন্সে বলছে যে এই বিচার বিভাগের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। কারণ বিশ্বাস কিভাবে থাকবে? কারণ বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সেটা একভাবে আওয়ামী লীগের সময় যেভাবে গণভবন থেকে পরিচালিত হতো, ঠিক একইভাবে গণভবন থেকেই যেন পরিচালিত হয় সেটারই আয়োজন করা হচ্ছে। আমরা দেখলাম সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে নগ্নভাবে, সেটা বিশ্ববিদ্যালয় কিংবা বিসিবি কিংবা বাংলাদেশ ব্যাংক কিংবা ইসলামী ব্যাংক কিংবা বাংলাদেশ সব ব্যাংক কিংবা গরু বাজার, কোনো কিছুই বাদ যাচ্ছে না দলীয়করণ করা হতে। নগ্নভাবে যোগ্যতাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে আমরা বুয়েটে দেখলাম যাকে ভিসি দেওয়া হয়েছে। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে যোগ্যতা এবং গবেষণাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় আনুগত্যকে একমাত্র ক্রাইটেরিয়া ধরে সেই বিশ্ববিদ্যালয়কে ভিসি দেওয়া হয়েছে। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে গতকাল একজনকে চেয়ারম্যান বানানো হয়েছে, যিনি জুলাইয়ে আওয়ামী লীগ দ্বারা আমরা দেখেছি আওয়ামী লীগের নিয়োগকৃত একজনকে, যিনি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে, যিনি জুলাইয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল, তাকে এসে বিএনপি সরকার এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে। এগুলো হচ্ছে অ্যাসালম কোটায়।